জগন্নাথের কাছে গেছিলাম, আমাদের এমপির কাছে, উনি সহযোগী অনিন্দামের কাছে গেছিলাম, অনিন্দাম বলে দিল্লি চলে গেছিলো। তারপরে বোঝো আমার বন্ধু সিদ্ধার্থ নিয়ে গেছিলো বোঝো অফিসারের কাছে, নিয়ে যাওয়ার পরে উনি আমাদের অনেকভাবে সহযোগিতা করেছে বা বলে দিয়েছে এখানে যাও বা এইভাবে করো, কাগজপত্র ঠিকঠাক করে তাহলে তুমি যাও আমাদের ডাক্তার আমতুল স্যার। সাংসদ প্রাক্তন বিধায়ক ঘুরে নারায়ণা দেবী শেট্টির আরএন টেকর থেকে ফেরত এসে বর্তমানে বিধায়কের অনুরোধে বিএম বিড়লা থেকে ডক্টর আমানুল হকের প্রচেষ্টায় শান্তিপুরের এক অভাবী পরিবারের কন্যা সন্তান হার্টের দুরারোগ্য ব্যাধি বহুমূল্যের অস্ত্রোপচার বিনামূল্যে করিয়ে সুস্থভাবে বাড়ি ফিরল। তো আপনি মানে যদি এমনি যাতায়াতের খরচও তো আপনার জোগাড় ছিল না? না না না, আমরা ট্রেনে করেই যেতাম। আচ্ছা, মানে কি কাজ করেন আপনি? আমি এমনি হাটে অন্যা বিক্রি করি আর এমনি মেলা খেলা করি, কানের দোকান ছোটোখাটো। আচ্ছা, তো এখন মেয়ে সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, মেয়ে সুস্থ আছে। কি নাম আপনার? অরূপ শাহ। এই জায়গাটার নাম? নতুন পাড়া অভিযাত্রীর সঙ্গে। আমি ভাবছি যে আমার এই মেয়ের যে অপারেশনটা এটা খুবই ক্রিটিক্যাল ছিল। প্রথম থেকে আমরা যেখানে দেখলাম ওখান থেকে খুবই খারাপ কথা বলেছে, যে কারণে আমরা ওখানে আর যাইনি। কোথায় সেটা? সেটা ছিল হচ্ছে নারায়ণায়। তারপরে আমরা আরএন টেকেরও গেছি, ওখানেও পয়সা প্রচুর, অত পয়সা আমাদের পক্ষে সম্ভব না, মানুষের কাছে সাহায্য চেয়েও হয় না। তারপরে আমরা এই যে আমার একটা দাদা আছে সিদ্ধার্থ দাদা, ওনার মারফতে আমি আমাদের এমএলএ ব্রজকিশোর গোস্বামীর কাছে গেলাম। তিনি প্রচুর মানে ভগবানের মতো প্রচুর সাহায্য করেছে। উনি আমাদের বিএম বিলারের ঠিকানা দিলেন, ওইখানে গিয়ে ডাক্তার আমানুল হকের কথা বললেন। ওখানে গিয়ে আমার বর আমার এই দাদা সবাইকে যোগাযোগ করলো। ওনার তো মানে এতই ভালো, মানে এত ভালো বলার মতন কিছু নেই আমার। ওনার ভিজিটই শুধু 2,500 টাকা, সেই তুলনায় উনি অপারেশনও বাচ্চাদের ওটি তো করেই না, শিশুসাথী কার্ডের কোনো কথাই নেই। উনি যা করে দিয়েছে এটা আমার মানে শিশুসাথী কার্ডের মধ্যেই করলো? হ্যাঁ, শিশুসাথী কার্ডের মধ্যেই করলো। আর এমনি আপনার খরচ কিছুই হয়নি? না, আমার কোনো খরচ করতে পারতেন হয়নি। কি আদৌ কিছু খরচ? না, আমার দ্বারা সম্ভবই হতো না। আমার ওখানে চেক আপ করতে মানে চেক আপ করাতেও আমরা পারতাম না। মাঝে তো অপারেশনটা তো দূরে থাক। ওই সিদ্ধার্থ দাদা ও তো টাকা পয়সাও কিছু কিছু মানে কিছু কিছু ভেবেছিল, সাহায্য মানে এখানে অনেককেই বলা হয়েছিল, কিন্তু এখান থেকে দেয়নি বা চেষ্টা করতাম। কিন্তু যে ব্রজকিশোর মানে এমএলএ সাহেব আমাদের বললো, তারপরে আমরা কোথাও যাইনি। যে তারপর ডাক্তারবাবু আমাদের বলে দিয়েছেন উনি করে দেবেন ওনার ভাষায়, এই ব্রজকিশোর গোস্বামী আমাদের এমএলএর ভাষায় আমরা এটুকু করে আনতে পেরেছি। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে, মেয়ে বড় ছেলে ছোট। তো মেয়ের শরীর খারাপ কবে থেকে? মেয়ের শরীর খারাপ বলতে যখন ছোট জন্ম থেকে 20 দিন বয়স যখন, তখন ওর চিকেন পক্স হয় আর ঠান্ডা লেগেছিল। তখন আমি আমার বাবার বাড়ি তায়েরপুর ছিলাম। তো ওইখানে আমার বাবা আমার সবারই পক্স হয়েছিল, ওকে ডাক্তার দেখাতেও পাইনি। তারপর আমার বাড়ির লোক গেল নিয়ে, আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার দেখছে না, বলছে ওকে কল্যাণী নিয়ে যাও। কল্যাণীতে নিয়ে গেলাম, তখন ভর্তি হলো, ওখানে ট্রিটমেন্ট চলছে। হঠাৎ একদিন বললো হার্টে একটা ছোট্ট ফুটা আছে, মানে অপারেশন মাইক্রো করলে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা কোথায় করবো এই ভাবতে ভাবতে আমরা এখানে ছুটি নিয়ে আসার পর এখানে ডাক্তার সুমন সরকার, উনিও খুব ভালো। উনি প্রথমে আমাকে ঠিকানা দিল আরএন টেকরের, আর এই শিশুশক্তির ব্যাপার উনি আমাকে জানিয়েছিল। সেখানে প্রথমে আমার যখন 5 মাস বয়স, তখন আমার আরএন টেকর অপারেশনটা হয়েছিল, ওইটাও শিশুশক্তি কার্ডের মাধ্যমে। ওই তখনই মানে ওই কার্ডের মাধ্যমে তারপর আস্তে আস্তে। তারপরে ওর বয়স কত এখন বাচ্চা? এখন বয়স 9 বছর। এখন সুস্থ আছে তো? এখন বললো তো পুরোপুরি সুস্থ, মানে তাও 30-40 বছর অব্দি। এখন ডাক্তারবাবু যে অপারেশন করেছে দিব্যি ভালো যাবে। তারপর এটা পরবর্তী তোর একটা মানে হার্ট ট্রান্সফার করতে হবে, সেটারও প্রচুর খরচা, সেটা আমাদের দ্বারা হবে না। এখন দেখা যাক, যদি ডাক্তারবাবু চায় মানে সাহেব আছে, যদি মানুষ চায়, সবার আশীর্বাদে যদি হয়। কি করেন আপনার হাজবেন্ড? কাজ করেন? হাজবেন্ড এই হকার মানে অন্যার ব্যবসা, হকারের মতো ওই হাটে মেলা ঘাটে দোকান দেয়। কি নাম আপনার? আমার নাম শম্পী সাহা। হাজবেন্ডের নাম? অরূপ সাহা। এটা কোন জায়গা? এটা শান্তিপুর নতুন পাড়া। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বাচ্চাদের ব্যাপারে তো কি হয়েছিল আর কিভাবে সহযোগিতা পেলেন? বাচ্চাটি বিরল রোগে ভুগছিল ছোট থেকেই। তো ছোট থেকে ভোগার পর বাচ্চাটার ওর বাবার সাথে আমার পরিচয় হয় বছরখানেক। তো হওয়ার পর বাবা প্রথমে আমাকে জানায় মেয়েটা অসুস্থ। তো এর কী অসুস্থতা আমাকে বলেনি সেভাবে, কিন্তু তখন জানতে পারলাম মেয়েটার হার্টের সমস্যা। তো হার্টের সমস্যা জানার পরে ওকে নিয়ে আমি তখন মেয়েটার অবস্থা খুবই ক্রিটিক্যাল। মেয়েটা তখন রোগে মানে ভালোই ভুগছে, বা সারা শরীর কালো হয়ে যাচ্ছিলো। তো যার কারণে তখন আমি বললাম তাহলে তুমি ট্রিটমেন্টের ব্যবস্থা করো। তো শিশুসাথীর মাধ্যমে প্রথমে নারায়ণাতে যাই। নারায়ণাতে গিয়ে তখন ডাক্তারবাবুরা বলেন যে মেয়েটি বাঁচবে না, অপারেশন টেবিলেই মেয়েটি মারা যাবে। তো তখন কোনো মা বাবাই চায় না তার সন্তান চলে যাক, আমিও চাই না, কারণ আমিও একজন বাবা হয়েছি। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে বলছি তারপরে আমরা নামি রাস্তায় যে কিভাবে ওকে বাঁচানো যায় মেয়েটিকে। তো তারপর আমরা যাই হচ্ছে আমাদের এমপির কাছে, এমপি সাহেবের কাছে যাই। একবার না 2-3 বার গেছি।
যাওয়া সত্ত্বেও ওনার যে পিএ থাকেন ওনাকে বলেছি স্যার একবার রিকোয়েস্ট করছি স্যারের সাথে দেখা করার জন্য, উনি দেখা করতে দেননি বা দেখা করানোনি, বলেন আমাদের কোনো ক্রাইটেরিয়াস নেই। তো ঠিক আছে, তখন আমি জানি এমপি কেয়ার বলে একটা কোনো ব্যাপার আছে, বললো ওটা হবে কিন্তু ওটা অনেক লংজিভিটি, এইসব ক্ষেত্রে আমরা হয় না। তো তারপরে যাই হোক আমরা চলে আসি, তা হয় না বলে তারপর অরিন্দম স্যারের কাছে যাই। অরিন্দম স্যার আশ্বাস দিয়েছিলেন যে তোমরা আরেন্টেগড়ে যাও। আরেন্টেগড়ে গেছিলাম, তো আরেন্টেগড়ে যাওয়ার পরে তখন থেকে প্রায় 10-12 লাখ টাকার গল্প আমাদের একটা এস্টিমেট দেওয়া হয়। সেই এস্টিমেটটা নিয়ে আবার স্যারের কাছে যাই, তো স্যার ছিলেন না, দিল্লি চলে গেছিলেন। তো যাই হোক দেখলাম যে উনি কবে আসবেন ফিরবেন। তো ওখান থেকে তখন আমি বললাম যে এখানে এইভাবে হবে না, দেরি হয়ে যাচ্ছে। তখন আমার ওটাই মনে হলো যে আমাদের শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কাছে আমরা যাই। তো ব্রজকিশোর গোস্বামী তখন ছিলেন, বাড়িতেই ছিলেন, ওনার চেম্বারেই ছিলেন। তো আমরা মেয়েটির বাবাকে নিয়ে যাওয়ার পর উনি স্যারকে বললাম যে স্যার এরকম ব্যাপার। তো স্যার আমাকে সেই মুহূর্তে দাঁড়িয়ে বললেন যে তুমি তাহলে একটা কাজ করো, বিএম বিল্লাতে যাও। উনি আমাদের সহায়তার ভীষণভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ। মানে আমাদের শান্তিপুরের বুকে এরকম এমএলএ থাকা অবশ্যই প্রয়োজন, আর এরকম আমরা চাই যে এই ধরনের কাজ করুক উনি। কারণ আমি খুব উপকৃত ওনার জন্য, বা ওনার জন্য সত্যি গর্বিত আমাদের শান্তিপুরের হয়ে। তো তারপর যাওয়ার পর উনি আমাদের ডাক্তার আমানুল হকের সন্ধান দেন বিএম বিল্লায়। তো সেখানে গিয়ে আমি কথা বলি, তারপর পরপর প্রথমে এটা ওনার ফান্ডের কিছু একটা দিচ্ছে। হ্যাঁ উনি দিচ্ছিলেন, উনি যার সঙ্গে সঙ্গে উনি 1.5 লাখ টাকার একটা ফান্ড দিচ্ছিলেন। যে তখন আমি স্যারকে বলি যে 1.5 লাখ টাকা স্যার ফান্ডে হয়তো ওর সমস্যা মিটবে না, কেন ওর সেরকম ক্রাইটেরিয়াস নেই, মানে আর্থিক সংস্থা নেই, ও হাটে দাঁড়িয়ে ওড়না বিক্রি করে। তো এরকম স্যার জানতে পারলেন, জানার পরে উনি বললেন ঠিক আছে তুমি তাহলে কী চাইছো। তাহলে স্যার আমি চাই আপনি ফ্রি অফ কস্ট যেভাবেই হোক ব্যবস্থা করে দিন। তো স্যার সঙ্গে সঙ্গে তখন আর কোনো কথাই বলেননি, বলে ঠিক আছে তুমি যা চাইছো আমি বুঝেছি। আমি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে আমরা বিএম বিল্লায় যাই। বিএম বিল্লায় যাওয়ার পর সেখান থেকে স্যারের সাথে আমানুল হকের সাথে দেখা হয়। আমানুল হক স্যার খুব ভীষণই ভালো, উনিও ভীষণ ভালো, ওনার কথা না বললে আমাদের কিছুটা অনেকটাই বাকি থেকে যাবে। তো ওই স্যার আমাদেরকে সঙ্গে সঙ্গে বলেন স্বাস্থ্য ভবন থেকে যেটা আমাদের শিশুসাথীতে দেওয়া ছিল নারায়ণা, সেটা বিএম বিল্লা করে নিয়ে আসার জন্য। তো আমরা যাই সেখান থেকে ওটাও 1 মাসের মধ্যে। ওই স্বাস্থ্য ভবনের স্যাররাও খুব ভালো, রিতম স্যার আমাদের ভীষণ হেল্প করেছেন। তো ওই ব্যাপারটায় আমরা ওটাও ব্রজকিশোর স্যার মাধ্যমেই হয়েছে, সেটাও ব্রজকিশোর স্যারই আমাদের হেল্প করেছেন সবটা ব্যাপারে। ওখানে কথা বলে দিয়েছিলেন, আমরা যাওয়ার সঙ্গে দেরি হয়নি, 1 মাসের মধ্যে আমরা কাগজটা পেয়ে যাই। তারপরে 1 মাস পরে আমাদের ওটির কাগজ আসে, মানে অপারেশন করার জন্য, ডাক্তার দেখার জন্য। তো দেখানোর পর থেকে ওনার কাছে দেখায় 1 মাসে, তারপরে 1 মাস ওর চেক আপ চলে, 1 মাসের পরে এই অপারেশনটা হয়। তো যাই হোক বাচ্চাটার আমি রেবিশেট্টি পর্যন্ত ওর মানে সমস্ত রিপোর্টস পাঠিয়েছিলাম, সেখান থেকেও এসেছিলো যে মেয়েটির বাঁচার সম্ভাবনা খুব কম, মানে নেই। এরকম ধরনের অপারেশন করেন? হ্যাঁ করেন, কিন্তু বাচ্চাদের উনি করেন না, কারণ এটা ওনার উপর প্রভাব এসছে হসপিটাল পক্ষ থেকে, নানা রকম সমস্যায় উনি সম্মুখীন হয়েছেন। কারণ যেহেতু উনি বড়দের অপারেশন করেন, ছোটদের করেন না, কেন করলেন? নদিয়া ডিস্ট্রিক্টের হয়ে উনি কেন করলেন? এটা তো ওনার সমস্যা হয়েছে, মানে প্রথা ভেঙে হিসেবে। হ্যাঁ উনি প্রথা ভেঙে, মানে শুধুমাত্র এমএলএ স্যারের কথা আর সত্যি মেয়েটার দিকে তাকিয়ে দুটোই ছিল তখন। যাই হোক স্যারের মানে অবদান তো আমরা কোনোদিনই ভুলবো না, মানে বোঝো স্যারের অবদান, বোঝো স্যারের মতো মানুষ সত্যি আমাদের দরকার, আর উনি যেন থাকেন আমি এটাই চাই। কোনো পয়সা বা নার্সিং কোনো পয়সা করে কিছু নেই, 1 পয়সা উনি দেয়নি আমাদের কাছে। কোনো ভিজিট ওনার 2,500 টাকা করে ভিজিট, সেখানে 1 টাকা উনি নেননি, বরঞ্চ উনি পর্যন্ত আরও হেল্প করেছেন আমাদেরকে সব ব্যাপারে হেল্প করেছেন। এমনকি আমরা অপারেশনের শেষেও উনি আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করেছেন যে আমরা ওনাকেও কোনোদিন ভুলতে পারবো না। আর সবটাই কিন্তু আমাদের সম্ভবপর হয়েছে পুজো স্যারের জন্য। বাচ্চার বাবা মানে তো অনেক বাড়িঘরদেরও পরিস্থিতি ভালো না, বা আয় উপায়ও সেরকম নয়, তো আপনারা কীভাবে খরচ জোগাড় করে গেলেন? হ্যাঁ এবার কিছুটা ছিল আমাদের, মানে ওর বাবার কিছুটা ছিল, মানে ওই আর্থিক সংগঠন থেকে, মানে নানা রকম জায়গা থেকে টাকা আমরা নিয়েছিলাম বলতে কীরকম, মানে পাড়াগতভাবে সাহায্য পেয়েছিলাম। হ্যাঁ এবার ও মানে এর যে শ্বশুর মশাই সেও কিছু হেল্প করেছিলেন, জমি বিক্রি করে 20,000 টাকা উনি সেটা হেল্প করেছেন ওকে। হ্যাঁ ওখান থেকে ক্লাব থেকেও কিছু দিয়েছে, আমার নিশ্চিন্তপুর পাড়া থেকেও আমরা কিছু হেল্প পেয়েছি। আবার আমার পাড়া থেকে এটাও বলেছিল যদি কিছু প্রয়োজন হয় ভবিষ্যতে আসতে আমরা হেল্প করব। হ্যাঁ তো আমাদের তখন আর দরকার হয়নি, যদি আমাদের প্রয়োজনে আমরা অবশ্যই আবার পাড়াতে যাব, গেলে অবশ্যই আমার নিশ্চিন্তপুর নিউবর্ন ক্লাব অবশ্যই হেল্প করবে বলেছে, বারংবার বলেছে। আর মেয়েটি এখন সুস্থ আছে, খুব ভালো আছে, আমি চাই আরও ভালো থাকুক, আরও দীর্ঘায়ু হোক। আর হচ্ছে ওনার এটাও বলে দিয়েছেন ডাক্তারবাবু যে মেয়েটিকে ইমিডিয়েট মানে 15 বছরের মধ্যে 15 বছর বয়স হবে ওর, তার আগেই ওকে হার্ট ট্রান্সফার করার জন্য, নাহলে মেয়েটি অ্যাবনর্মাল হয়ে যাবে। তো সেই ব্যাপারেও আমি বলবো সকলের কাছে আমার আবেদন যে সবাই একটু এগিয়ে আসুন মেয়েটাকে একটু হেল্প করার জন্য। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ মুখার্জি, নিশ্চিন্তপুর।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,